আমার ওয়াইফ বলেছিল এবং সে এখনো বলে যে আমি যেদিন মারা যাব ও বলে যে দেখো একটা মানুষ নষ্ট হয় কখন জানো, তার স্ত্রীর অসামঞ্জস্যপূর্ণ চাহিদার কাছে। আমি ক্যান্সার পজিটিভ, আমি কবে মারা যাব ঠিক নেই। আমার যদি চাহিদা না থাকে তোমার এত কিসের চাহিদা? আমি চাই তুমি এভাবে বেঁচে থাকো, তুমি প্রকৃতিকে এভাবে বর্ণনা করো। তোমার দরকার নেই অর্থবিত্ত, তোমার দরকার নেই বিশাল বড় ক্যামেরা সেট আপ, তোমার যা আছে তুমি শুধু বদলে যেও না, তুমি শুধু টাকার কাছে বিক্রি হও না, তুমি শুধুমাত্র তোমার এই চিরচালিত বেশভূষা ছেড়ে অনেক দামি পোশাক গাড়ির চিন্তা করো না। তুমি প্রতিদিন সকালে মাঠে বেরিয়ে যাও, গ্রামের পর গ্রাম ঘুরে বেড়াও, সবার সাথে মেশো, তুমি এভাবে থাকো, তোমার টাকা লাগবে না। তোমার অত প্রমোশন দিয়ে অনেক কিছু করার দরকার নেই। আমাদের অত বড় বাড়ি দরকার নেই, আমাদের গাড়ি দরকার নেই, কিচ্ছু দরকার নেই। আমি কবে না কবে মারা যাব, তোমার অত চিন্তা করার দরকার নেই। আমি চাই না কিছু, নিশ্চয় আমি না চাইলে তোমার চাওয়ার দরকার নেই। আমার ওয়াইফ বলেছিল এবং সে এখনো বলে যে আমি যেদিন মারা যাব ও বলে যে দেখো একটা মানুষ নষ্ট হয় কখন জানো, তার স্ত্রীর অসামঞ্জস্যপূর্ণ চাহিদার কাছে। আমি ক্যান্সার পজিটিভ, আমি কবে মারা যাব ঠিক নেই। আমার যদি চাহিদা না থাকে তোমার এত কিসের চাহিদা? আমি চাই তুমি এভাবে বেঁচে থাকো, তুমি প্রকৃতিকে এভাবে বর্ণনা করো। তোমার দরকার নেই অর্থবিত্ত, তোমার দরকার নেই বিশাল বড় ক্যামেরা সেট আপ, তোমার যা আছে তুমি শুধু বদলে যেও না, তুমি শুধু টাকার কাছে বিক্রি হও না, তুমি শুধুমাত্র তোমার এই চিরচালিত বেশভূষা ছেড়ে অনেক দামি পোশাক গাড়ির চিন্তা করো না। তুমি প্রতিদিন সকালে মাঠে বেরিয়ে যাও, গ্রামের পর গ্রাম ঘুরে বেড়াও, সবার সাথে মেশো, তুমি এভাবে থাকো, তোমার টাকা লাগবে না। তোমার অত প্রমোশন দিয়ে অনেক কিছু করার দরকার নেই। আমাদের অত বড় বাড়ি দরকার নেই, আমাদের গাড়ি দরকার নেই, কিচ্ছু দরকার নেই। আমি কবে না কবে মারা যাব, তোমার অত চিন্তা করার দরকার নেই। আমি চাই না কিছু, নিশ্চয় আমি না চাইলে তোমার চাওয়ার দরকার নেই।